আপনার কথার উপর ডিপেন্ড করে আমরা 3টা পর্যন্ত প্রোগ্রাম রাখছি। আমাদের প্রোগ্রাম দুপুরের আগে। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়, তবে এবার তিনি অভিযোগের মুখে পড়েছেন এক রেস্তোরাঁ উদ্বোধনের অনুষ্ঠানে অনুপস্থিত থাকার কারণে। রাজধানীর কামরাঙ্গীরচরের সোনার থালা নামের এক রেস্তোরাঁ উদ্বোধনী অনুষ্ঠানে অপু বিশ্বাসের অতিথি হিসেবে থাকার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তার অনুপস্থিতি আয়োজকদের বিপাকে ফেলে। রেস্তোরাঁর মালিকের ভাই, নৃত্য পরিচালক ও অভিনয় শিল্পী প্রিন্স রানা জানান, অপু বিশ্বাসের সঙ্গে 1 লাখ টাকার চুক্তি হয়েছিল, যার অগ্রিম হিসেবে 50,000 টাকা পরিশোধ করা হয়। অনুষ্ঠানের নির্ধারিত সময় ছিল বিকাল 3টা, কিন্তু অনুষ্ঠানের আগের দিন থেকেই অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। শেষমেশ আয়োজকরা তাকে ছাড়াই অনুষ্ঠান শেষ করেন। আর্থিক সমস্যা হইলো, আমি একটা লাঞ্ছিত হইলাম। অপু বিশ্বাস যখন 1.5 ঘন্টা পর ফোন করে জানতে চান কোথায় আসতে হবে, ততক্ষণে সবকিছুই শেষ। আয়োজকরা ক্ষোভ প্রকাশ করেন এবং তার কাছ থেকে অগ্রিম অর্থ ফেরত চান, কিন্তু অপু বিশ্বাস উল্টো পুরো পারিশ্রমিকের দাবি করেন। প্রিন্স রানা বলেন, শুধু আসেননি তা নয়, তিনি আমাদের জন্য কোনো ভিডিও বার্তাও পাঠাননি, যা আমাদের ক্ষতির মুখে ফেলেছে। অন্যদিকে অপু বিশ্বাস বলছেন, আমি প্রফেশনাল মানুষ, কখনোই দায়িত্ব ফেলে যায় না, একটু জ্যামের কারণে সময়টি গড়িয়েছে। কিন্তু আয়োজকরা না জানিয়েই অনুষ্ঠান শেষ করেছেন। এখন তারা আমার টাকা ফেরত চাচ্ছে, অথচ আমি আমার পারিশ্রমিক চাই। শিল্পী সমিতির সহসভাপতি ও মুখপাত্র ডিএ তায়েব জানিয়েছেন, তারা অভিযোগটি গুরুত্ব সহকারে দেখছেন এবং তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। এই বিতর্কের সমাপ্তি কোথায় গড়ায় সেটাই এখন দেখার বিষয়। অপু বিশ্বাস কি প্রমাণ করতে পারবেন যে তিনি সত্যিই কোনো ভুল করেননি, নাকি আয়োজকদের দাবির সত্যতা প্রমাণিত হবে?